বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও কারমে আল্লাহ তাআলা আমাদেরকে তাসবিহের নিয়ম কানুন আদিয়া সালাত পড়ার পরে সূরার মশক একে একে করে আমাদেরকে সূরা কাউসার এবং সূরা কাফিরুনের মশক করার পর্যন্ত নিয়ে এসেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া এবং রহম আমাদের উপর। তো আজকে আমাদের সূরা কাউসার আর হলো সূরা কাফিরুন আমরা তেলাওয়াত করব। তো খুব ভালো করে ইনশাআল্লাহ আমরা শুনবো এবং সে অনুযায়ী আমরা নিজেরা পড়া দিব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাউসারি মাক্কিয়াহ। এই সূরা কাউসার যখন নাজিল হয়েছে তখন আল্লাহ তাআলা মানে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলছিলেন যে আপনাকে আজকে অর্ধ দুনিয়া সমান একটা জিনিস দেওয়া হয়েছে, অর্ধ দুনিয়া সমান, যেটার মানে সওয়াবে ভরে যায়। তো এইটা এটা মানে দিনের অর্ধভাগ দিয়ে দিছে, অর্থাৎ এটার মধ্যে অনেক কথা, অনেক কিছু আল্লাহ তাআলা দিছেন এটার মধ্যে। অর্থাৎ এটার দ্বারা বুঝাইছে আল্লাহ তাআলা যে এটার মধ্যে অনেক, এটা একটা ছোট সূরা, এই জন্য আমরা এটা স্বাভাবিকভাবে নিব এই সূরত নাই। যেমন এই কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। এই কাউসার নাজিল করার পরে আল্লাহ তাআলা আবার এটা জানাই দিছে যে এটা আপনাকে আজকে অর্ধ দুনিয়া সমান একটা সূরা দান করা হয়েছে। এর পরবর্তীতে আরেকটা ছোট সূরা হলো সূরা ইখলাস। ওইটা যখন আসছে নাজিল হয়েছে তখন আল্লাহ তাআলা জানাই দিছে এটা হলো এটা কোরআন মাজিদের এক তৃতীয়াংশ। কোরআন মাজিদের এক তৃতীয়াংশ তিনবার তেলাওয়াত করলে পুরো কোরআন মাজিদ খতমের সওয়াব। তো এগুলা ছোট সূরা হিসাবে আমাদেরকে একবারে এই করা যাবে না। অনেকে মনে করে যে আমি এই ছোট সূরা দিয়ে আমি তেলাওয়াত করলে নামাজ পড়লাম তাহলে কি হলো, এই সূরার অনেক ফজিলত। আচ্ছা ধরেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাউসারি মাক্কিয়াহ ওয়া হিয়া থালাথু আয়াতিন। এটা হলো 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। এই যে শেষ হরফের মধ্যে জজম দিয়ে দিলে র হরফে জজম হয়ে যাচ্ছে, তার আগের হরফে জবর, তখন ফোর হবে। অর্থাৎ সবগুলা এই তিনটা আয়াতের শেষেই ফোর হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনারা মিউট থেকে আমার সাথে সাথে পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিসওয়াব মনে হবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আবে নিচের দিকে দাবিতে হবে। কফ তো বা জিম ডাল, এর মধ্যে কফ তো উপরের দিকে দাবিতে হবে, পেশের দিকে প্রতিধ্বনিটা, বা জিম ডালের ক্ষেত্রে প্রতিধ্বনিটা জেরের দিকে দাবিতে হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আবার তেলাওয়াত করছি, সবাই মনোযোগ দিয়ে ধরেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাউসারি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর হলো সূরা কাফিরুন। এই সূরা কাফিরুনটা খুব গুরুত্বপূর্ণ। এই সূরা কাফিরুনটা এই সূরা কাফিরুনটার ক্ষেত্রে খুব সতর্ক। একটু পরিবর্তন হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো আমি শেষে দিয়ে গিয়ে বলে দিব যে ভুলটা কি হয়ে যায়, আমাদের মারাত্মক আকারে ভুল হয়ে যায়। এই জন্য সূরা কাফিরুনটা যদি আমরা সহিভাবে পড়তে না পারি, এটা আমরা তেলাওয়াত, এটা নামাজে পড়বো না আমরা।
পড়তে গেলে যদি ভুল করি তাহলে মারাত্মক রকমের ভুল হয়ে যাবে। আমি শেষে গিয়ে বলে দিব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। ওয়াহিয়া সিত্তু আয়াতিন, এটা হলো 6 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা। আচ্ছা, এটা আরেকবার বলি। কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون। এই আয়াতটা আমরা ভালো করে ধরবো। এই আয়াতটা 2বার আসছে, এক জায়গায় হয়ে গেলে বাকি জায়গায় হয়ে যাবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم। আপনারা আমার সাথে সাথে পড়বেন, হ্যাঁ ইনশাআল্লাহ, নিয়ত থেকে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আবার ওই আয়াতটা আবার আসছে, হ্যাঁ ওই যেটা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তো এখানের মধ্যে এই এই সূরা এই সূরার ক্ষেত্রে অনেকেই একটা ব্যাখ্যা করে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম ঠিক আছে, আমাদের জন্য আমাদের ধর্ম ঠিক আছে। অর্থাৎ তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। এই যে কথাটা, এই ব্যাখ্যাটা পরিপূর্ণ ভুল, পরিপূর্ণ এটা ভুল কথা। তো এইটার এই সূরার ক্ষেত্রে খুব সতর্ক, খুব সতর্ক এই সূরার ক্ষেত্রে। যেমন যেমন এই কাফেররা একবার আল্লাহ রাসূলের কাছে আসছিল, আইসা বলছিল যে এই আল্লাহ রাসূলকে একটা, তারা বলতেছিল যে আপনাকে একটা অফার দিতে আসছি আমরা। তো আল্লাহ রাসূল বললেন কি অফার? তো আল্লাহ রাসূলকে তারা বলতেছে, কাফেররা মুশরিকরা বলতেছে যে আমরা যেহেতু মূর্তি পূজা করি, আপনারা যেহেতু মূর্তি পূজা করেন না, এক আল্লাহর ইবাদত বন্দি করেন, তো আমরা একটা চুক্তিতে যেতে পারি। সেটা চুক্তি হলো কি? সে চুক্তিটা হচ্ছে যে আমরা সবাই সবাই মিলে 1 বছর বা 1 মাস, আমরা সবাই মিলে 1 মাস এক আল্লাহর ইবাদত বন্দি করব আপনাদের সাথে। আপনারাও এক আল্লাহর ইবাদত বন্দি করবেন, আমরাও করব। পরের মাসে বা পরের বছর আমরা মূর্তি পূজা করব, আপনারাও আমাদের সাথে মূর্তি পূজা করবেন। তখন আল্লাহ রাসূল এটা বলে যে দিনের ক্ষেত্রে কোনো ছাড় নেই, দিনের ক্ষেত্রে কোনো ছাড় নেই। তোমাদের সাথে সন্ধি অন্য অন্য চুক্তি হতে পারে, কিন্তু দিনের ক্ষেত্রে এর মধ্যে কোনো ছাড় দেওয়া হবে না। তো এই জন্য আল্লাহ রাসূল বলছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলতেছে কুল, হে নবী আপনি বলে দেন ইয়া আইয়ুহাল কাফিরুন,
হে কাফের সম্প্রদায়, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদু, আমি তাহার ইবাদত করি না যাহার ইবাদত তোমরা করো। আল্লাহ রাসূল কাফেরদেরকে বলে দিতে বলছে, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো, অর্থাৎ তোমরা যে মূর্তির পূজা করো আমরা তার ইবাদত বন্দী করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরাও তাহার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। এরপর বলতেছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং ভবিষ্যতেও আমি তাহার ইবাদতকারী নহি যাহার ইবাদত তোমরা করিয়া থাকো, ভবিষ্যতেও না। এরপর বলতেছে ওয়ালা তুম আবিদুনা মা আ'বুদু, এবং ওই ওই আয়াতটা আবার রিপিট করছে, এবং তোমরাও ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা, তোমাদের ধর্ম ও কর্মফল তোমাদের, আমাদের ধর্ম ও আমার কর্ম, আমার ধর্ম ও আমার কর্মফল আমার। তোমাদের কর্মফল তোমরা ওইটা লয়ে থাকো, তোমাদেরটা তোমাদের, আমাদেরটা আমাদের, তোমাদের সাথে আমাদের কোনো সোলাসন্ধি নাই। এখানের মধ্যে যে ব্যাখ্যা করে তোমাদের জন্য তোমাদের ধর্ম ঠিক আছে, আমাদের জন্য আমাদের ধর্ম ঠিক আছে, এই কথাটা কোথা থেকে পেল? এই জন্য যেই কোনো ক্ষেত্রেই হোক, আপনারা মাঝখান দিয়ে কোনো আয়াতের তর্জমা যদি কেউ বুঝায় সেটা বুঝবেন না, এটা ইয়া করতে যাবেন না। কারণ আল্লাহ তাআলা কোন একটা কথা যখন বলেন এটার আগ পরে আরো অনেক কথা বলেন। যেমন আল্লাহ তাআলা বলছে না যে তোমরা নামাজের ধারে কাছেও যায় না, একটা একটা আছে না। তো এইখানের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে, তোমরা এর আগের আগের কথার দিকে খেয়াল করতে হবে। যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন তোমরা নামাজের ধারে কাছে যায় না। তো নামাজের ধারে কাছে যায় না এটা পরে না বলছে, কিন্তু আগে কোন কথা বলছে এটা তো আগে বুঝতে হবে। তো এই জন্য আমরা একটা আয়াতের ব্যাখ্যা শুধু শুধু হবে না, এটার আগ পরে আরো অনেক কথা থাকে। এই জন্য এখানের মধ্যে হলো এই আয়াতটা তেলাওয়াত করার ক্ষেত্রে, এই সূরাটা তেলাওয়াত করার ক্ষেত্রে খুব সতর্কতা এই জন্য বলছি। যেমন আপনি যদি এখানের মধ্যে ঘটনাক্রমে এই যে লা টান না দিলেন, লা টান না দিলেন, তাইলে অর্থ এত বিকৃত হয়ে যাবে, পুরাই উলটপালট হয়ে যাবে। এরপর এই যে লা টান না দিলেন, এর পরবর্তীতে এই যে এখানে একটা টান আছে, এই আটা যদি টান না দেওয়া হয়, আল্লাহ মাফ করেন, এই আটা যদি টান না দেওয়া হয় তাহলে কিন্তু অর্থ পুরাই বিপরীত হয়ে যাবে। সেই জন্য এই যে আবার লা যদি টান না দেওয়া হয়, এই লা যদি টান না দেওয়া হয়, তাহলে এই জন্য এই সূরাটা তেলাওয়াত করার ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকবো। হ্যাঁ, নাহলে পুরাই বিপরীত বিপরীত হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এই সূরা, এই সূরার মধ্যে, এরপর সূরা কাউসার, সূরা কাউসার, আচ্ছা, সূরা কাউসারের মধ্যে আমরা কি কি নিয়ম আসছে সেটা আমরা এজরা করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন ওয়াজিব গুন্না, ইন নুন মিমে তাসদিদ গুন্না করা, হরকতের বামে নুন মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। না মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ আসছে, পরে লাম্বা হামজা আসার কারণে তিন আলিফ টান দিতে হবে। মাদে মুনফাসিল আ জজমের কায়দা, জজমালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার উচ্চারণ হয়। তই লিনে হরফ, লিনে হরফ, লিনে হরফ জবরের বাম পাশে জজমালা ওয়াও ইয়া লিনের হরফ। না মাদের হরকত খাড়া জবর খাড়া দিয়ে উল্টা পেশকে মাদের হরকত বলে। কাল জজমের কায়দা, কাউ লিনে হরফ, সা হরকতের কায়দা, র হরকতের কায়দা, অক্ষ করার কারণে রর মধ্যে জজম হয়ে যাবে, র ফোর হবে কাউসার। ফা হরকতের কায়দা, সল তাসদিদের কায়দা, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। কালকে আপনাদের এজরা পরীক্ষা নিব ইনশাআল্লাহ, এতদিন পর্যন্ত এজরা নিয়ে নেই, শুধু তেলাওয়াত নিছি। হ্যাঁ, লি হরকতের কায়দা, লি হরকতের কায়দা, রব তাসদিদের কায়দা, বি হরকতের কায়দা, কা হরকতের কায়দা, ওয়ান নুন, নুন সাকিন আসছে, দেখছেন? নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে হা আসার কারণে এখানে গুণ্য হবে না, ইজহার, স্পষ্ট করে পড়তে হবে। ওয়ান,
তাহলে আমরা জানি যে নুন সাকিনের পরে যদি হামজা হা, আইন হা, ওয়াইন খ এই 6টি হরফ আসে, তাহলে এটা ইজহার স্পষ্ট করে বলতে হয়, গুণনা হয় না, সাথে সাথে গুণনা হয় না, র লাম আসলো গুণনা হয় না। এরপরে হার জজমের কায়দা এবং রফর এর কায়দা। ইন ওয়াজিব গুণনা, নুন মিমে তাজদিদ হরকতের বামে গুণনা করা ওয়াজিব। শাহ আমাদের হরফ জবর বাম পাশে খালি আলিফ। ই হরকতের কায়দা, আ হরকতের কায়দা, কা হরকতের কায়দা, হু হরকতের কায়দা, ওয়াল জজমের কায়দা। আব কলকলা, কলকলা হরফ 5টি, কফতা বা জিম দাল এই 5 হরফে জজম হলে ধাক্কা বা পাল্টা আওয়াজ করে পড়তে হয়। তা হরকতের কায়দা, শেষে অক্ষ করার কারণে জজম হবে তব, রফরের কায়দা। এরপর হলো সূরা কাফিরুন। সূরা কাফিরুনের মধ্যে যে নিয়মগুলো আসছে খুব ভালো করে খেয়াল করেন। উল, এই যে এখানের মধ্যে কুল, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। যদি কোনো ভাই কুল বলে, কুল, তাহলে অর্থ হয়ে যাবে খাও। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফের সম্প্রদায়। আর এখানে যদি আপনি কুল কুল বলেন, তাহলে কুল খাও, ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফের সম্প্রদায়, কোনো কিছু হলো। আর সূরা ইখলাসের ক্ষেত্রে যদি পড়া হয়, তাহলে তো একবার অর্থের পরিবর্তন কঠিন হয়ে যাবে। কুল ইয়া, এখানে কুল বললে এক আল্লাহকে খেয়ে ফেলো, নাউজুবিল্লাহ, অর্থ অনেক পরিবর্তন হয়ে যায়। এই জন্য কফের উচ্চারণ ভালো করে ক্লিয়ার করা, কুল। আচ্ছা, কুল জজমের কায়দা, ইয়া মাদের হরকত, মাদের হরকত, মাদের হরকতের পরে মাদের হরকতের পরে এই লাম্বা হামজা আসার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে মাদ্দে মুনফাসিল। মাদে হরফের পরে যেরকম লাম্বা হামজা আসলে 3 আলিফ টেনে পড়তে হয়, ঠিক তেমনি ভাবে সারা দুবারের পরও যদি লাম্বা হামজা আসে তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। আবার গোল হামজা আসলে 4 আলিফ। আই তাজদিদের কায়দা, তাজদিদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়। ইউ হরকতের কায়দা, হাল জজমের কায়দা, কা মাদের হরকত, ফি হরকতের কায়দা, রু মাদের হরফ, পেশে বাম পাশে জজমালা ওয়াও, না হরকতের কায়দা। এরপরে অক্ষ করার কারণে মাদ্দা আরসি, লা মাদ্দে মুনফাসিল, মাদ্দে হরফের পরে লাম্বা হামজা আসছে। এরপর আ জজমের কায়দা, বু হরকতের কায়দা, দু হরকতের কায়দা, মা মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ, তা জজমের কায়দা, বু হরকতের কায়দা, দু মাদের হরফ পেশে বাম পাশে জজমালা ওয়াও আসছে, শেষে অক্ষ করার কারণে মাদ্দা আরসি, ও হরকতের কায়দা, লা মাদের হরফ। এরপর লম্বা হামজা আসার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে এক আলিফকে মাদ্দে মুনফাসিল। আং ইকফার গুণনা, নুন সাকিনের পরে ইকফা হরফ কি আসছে, তা আসছে। তুম, তুম মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে বা মিম কোনোটা আসে নাই, এর জন্য গুণ্য হয় নাই। আবার জজমের কায়দা, মাদের হরকত, বি হরকতের কায়দা, দু মাদের হরফ, না হরকতের কায়দা, মাদের হরফ, মাদের হরফের পর লম্বা হামজা আসার কারণে মাদ্দে মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হবে। জজমের কায়দা, বু হরকতের কায়দা, এরপর অক্ষ করার কারণে বুদ কলকলা হবে, দালের মধ্যে জজম হয়ে যাবে তখন কলকলা হবে। আচ্ছা, ওয়া হরকতের কায়দা, লা একটু আগে বলছি, হরকতের কায়দা, না, না আনা আলিফ 4 জায়গা ব্যতীত কোথাও পড়া যায় না, আনা বা আনা আবু, আনা সিয়া, আনা মিলা, বাকি সব আনা টানা মানা। তার মধ্যে এই যে একটা উদাহরণ, আ আ মাদের হরফ জবর বাম পাশে খালি আছে, বি হরকতের কায়দা, দুম ইদগাম বাগুনা তানবিনের পরে মিম ইদগাম বাগুনা হরফ মিম আসছে, মা মাদের হরফ জবর বাম পাশে খালি আছে, হরকতের কায়দা, বুদ এখানের মধ্যে রেড কালার, ও আচ্ছা আচ্ছা, আবাদ, ও এখানে কলকলা করে নাকি, ওই যে তাকে গিয়ে ধরছে যে আবাদ, যজমা তাসদিদ একসাথে আসলে যজম পড়তে হয় না। তুম, এখন মিম সাকিনের মিম সাকিন আসছে, তুম যজমের কায়দা। ও হরকতের কায়দা, লা মাদ্দে মুনফাসিল, আন ইকফার গুন্না, নুন সাকিনের পরে কি আসছে, ইকফার হরফ, তা আসছে। তুম মিম সাকিনের ইজহার, মাদের হরকত, বি আম, হরকতের কায়দা, দু মাদের হরফ পেশে বাম পাশে যজমালা ওয়াও, মা মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ, পরে লাম হামজা আসবে মধ্যে মুনফাসিল, যজমের কায়দা, বু বু জজমের কায়দা, বু হরকতের কায়দা, অক্ষ করলে বুদ কলকলা হবে। লা হরকতের কায়দা, তুম মিম সাকিনের ইজহার, দি মাদা হরফ জের বাম পাশে যজমালা ইয়া আসছে, নু হরকতের কায়দা, কুম মিম সাকিনের ইজহার, ও হরকতের কায়দা, লি হরকতের কায়দা, ইয়া হরকতের কায়দা, দি মাদা হরফ জের বাম পাশে যজমালা ইয়া আসছে, নি হরকতের কায়দা, অক্ষ করার কারণে মাদা আরজি, দি। তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের পড়া। তাহলে আমাদের পড়া থাকলো আজকে কি, আজকে আমাদের পড়া থাকলো হলো সূরা কাউসার আর হলো সূরা সূরা কাফিরুন। তো সূরা কাফিরুনটা তেলাওয়াত করার ক্ষেত্রে খুব সতর্ক। তো আমি সূরা কাফিরুনটা আবার একবার বলে দিচ্ছি, হ্যাঁ, সবাই ভালো করে ধরেন।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الكافرون مكية. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. আল্লাহ তাআলা ধৈর্যের সাথে আমাদেরকে বাকি ক্লাসগুলো করার তৌফিক